আসসালামু আলাইকুম। প্রবাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ডাউলের বড়া। আপনারা হয়তো এই রেসিপিটা বাড়িতে অনেকবারই করেছেন। আপনাদের বলবো একবার জন্য হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা এতটাই সুস্বাদু এবং এতটাই মচমচে হয়। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আমি 150 গ্রামের মতন মুগের ডাল নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি 150 গ্রামের মতন মসুরের ডাউল। এরপরে আবার নিয়ে নিলাম 150 গ্রামের মতন বুটের ডাউল। এরপর আমি ঠান্ডা পানিতে ডালগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব হাত দিয়ে। এইভাবে ভালো করে পরিষ্কার করে আমি ডাউলগুলোকে 30 মিনিটের মতন ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। প্লিজ অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর আমি ডাউলগুলোকে ব্লেন্ড করে নেব আধ ভাঙা করে। একটা ব্লেন্ডারের মধ্যে আমি ডাউলগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করব না, হাফ ভাঙা করে এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন ডাউলগুলোকে আমি এইভাবে আধ ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারাও এইভাবে ব্লেন্ড করে নেবেন। এরপর আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গোটা 5 কাঁচামরিচ, এরপরে স্বাদ মতন লবণ। এরপরে ভালো করে আমি হাত দিয়ে এগুলোকে মিক্সড করে নেব। এটা করা খুবই ইজি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। এরপরে দিয়ে দিলাম সেই ডাউলগুলো। আমি এখানে হাফ দিয়ে দিচ্ছি আর হাফগুলো রেখে দিলাম। এরপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং সর্বশেষ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং ধনিয়া পাতা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার। এরপরে আমি ভালো করে হাত দিয়ে এগুলোকে মিক্সড করে নেব। এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা রান্না করা খুবই সহজ। যারা একদমই নতুন তারাও এই ভিডিওটা দেখে ইজিলিভাবে এই রেসিপিটা করে নিতে পারবেন। এরপর আমি একটা কড়াই গ্যাসের উপরে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ ডুবো ডুবো তেলে আমি এগুলোকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি মিডিয়াম সাইজের শেপ করে এগুলোকে লো টু মিডিয়াম ভলিউমে ভেজে নেব। আপনারাও আপনাদের ইচ্ছে মতন শেপ অনুযায়ী এগুলোকে বানিয়ে নেবেন। অবশ্যই গ্যাসের ভলিউমটা লো টু মিডিয়াম রাখবেন, তা না হলে দেখা গেছে বাহির থেকে কালার চলে আসছে, ভিতর থেকে এগুলো সিদ্ধ হয়নি। এরপর আমি এক পাশ লালচে করে ভাজা হয়ে গেছে এবং অপর পাশ লালচে করে ভাজার জন্য একটা খুন্তির মাধ্যমে এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আমার দুপাশে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন একটা হাতার মাধ্যমে আমি এগুলোকে উঠিয়ে তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর চলে আসছে, দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে। এইভাবে আমি এক এক করে সবগুলোকেই একইভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি আপনাদের ভেঙে দেখাবো। দেখতেই পাচ্ছেন ভিতর থেকেও সিদ্ধ ভাজা হয়ে গেছে, বাহিরটা অনেক লোভনীয় মনে হচ্ছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। প্রবাসী রান্নাঘরের সাথেই থাকবেন। চলুন সে ফাঁকে করে নিচ্ছি ছোলা বুটের রেসিপি। সেই জন্য আমি 400 গ্রামের মতো ছোলা বুট 5 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ছোটো সাইজের 2টা আলু এরকম কুচি কুচি করে কেটে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ 1 টেবিল চামচ। এরপর আমি গ্যাসের উপর উঠিয়ে গ্যাসটা অন করে দিলাম। এটাকে আমি বয়েল করে নেব 20 থেকে 25 মিনিটের মতন হাই ভলিউমে। দেখতেই পাচ্ছেন এটা রান্না করা খুবই সহজ। আপনারা বাড়িতে একবার যেন হলেও ট্রাই করবেন। আমার সিদ্ধ হয়ে গেছে প্রপারলি। এখন আমি এগুলোকে চেক করে নিচ্ছি এটা কতটা সিদ্ধ হয়েছে এবং কতটা নরম হয়েছে। দেখে হয়তো আপনাদের বোঝার বাকি নেই এটা কতটা নরম হয়েছে। এরপর আমি বরাবরের মতোই
একটা কড়াই নিয়ে গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে তেলটা আমি একটু বেশি ব্যবহার করব। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গোটা 5 এলাচ ছোটো সাইজের, এরপর 4 টুকরা তেজপাতা এবং দিয়ে দিচ্ছি 3 পিসের মতো দারুচিনি এবং সর্বশেষ দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গোটা জিরা। এরপর আগে থেকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম, গোটা 4 কাঁচামরিচ একটা খুন্তিতে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। গ্যাসের পর্যন্ত অবশ্যই দুটো মিডিয়াম রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ দিয়ে আমি আবারও মিক্স করে নেব। এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আগে থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম। গ্যাসের ভলিউমটা অবশ্যই আপনাদের লো ভলিউমে রাখতে হবে। আবারও আমি খুন্তি দিয়ে এগুলোকে মিক্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো আমার হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে আমি একটা খুন্তির মাধ্যমে আবারও গ্যাসের ভলিউম লো রেখে এগুলোকে মিক্স করে দিব এবং ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে আমি আবার একটা খুন্তির মাধ্যমে মিক্স করে দিচ্ছি যাতে এগুলো নিচে বসে না যায়। আমি পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসার পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসছে। এরপর দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা বুট এবং আলু। সবগুলো দেওয়ার পরে আমি একটা খুন্তির মাধ্যমে এগুলোকে ভালো করে মিক্সড করে দেবো, গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখবেন। আপনি যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এরপরে একটা ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য কুক করে নেব। চলুন ঘুরে আসি 5 মিনিট পর চলে আসলাম, ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর চলে আসছে। একটা খুন্তির মাধ্যমে আমি আবারও মিক্সড করে দিচ্ছি এবং আলুগুলোকে আমি খুন্তি দিয়ে ম্যাশ করে নেব যাতে গ্রেভিটা ঘনত্ব বেড়ে যায় এবং গ্রেভিটা ঘন হয়। যারা একদমই নতুন তারাও এই ভিডিওটা দেখে ইজিলি এই রান্নাটা করে নিতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি পাতা এবং আমি সর্বশেষ আবারও মিক্সড করে নেব। তৈরি হয়ে গেল আজকের ছোলা বুট। এটা রান্না করা খুবই সহজ, দেখতেই পেলেন। এটা অনেক সুস্বাদু এবং লোভনীয় দেখাচ্ছে। বাড়িতে একবার জন্য হলে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে প্রবাসীর রান্নাঘর থেকে।